এত খাবেন পেট ভরবে তবু মন ভরবে না, লাগবে শুধু আটা আর আলু। এই দুইটি উপকরণ দিয়ে যে এত সহজে এত মজার একটা স্ন্যাক্সের আইটেম বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এটা কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত লাইফ স্টোরি। আমি জান্নাত বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে দুইটা আলু দিয়েই আমি এত মজাদার একটা স্ন্যাক্স বানাবো যা সত্যি অকল্পনীয়। তো চলুন, দুইটা এখানে আলু নিয়ে নিয়েছি এবং আলু দুটো সুন্দর করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা গ্রেটারের সাহায্যে এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আপনারা যে কোনো গ্রেটার দিয়েই কুচিয়ে নিতে পারেন, বাট আমার কাছে এটাই ছিল, আমি এটা দিয়ে করে নিচ্ছি। এই ছোট সাইজের গ্রেটার দিয়ে করলে আর কি আলুগুলো সুন্দর মিহি মিহি হয়, আর এটা খেতেও পরবর্তীতে ভাজার পরে খেতেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রেটার দিয়ে সুন্দর করে আলুগুলো কুচি করে নিয়েছি এবং তারপর আমি নর্মাল পানি দিয়ে এই আলুগুলো ধুয়ে নিব। আমি কিন্তু আলুর খোসা ছেলার পর ধুয়ে নিয়েছিলাম, আবার এভাবে গ্রেটার দিয়ে কুচি করার পর সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে যারা এখন আমার ভিডিওটা দেখছেন সবার কাছে একটা হার্ডলি রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিওটা সহজেই পেয়ে যান। এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, যাতে আমি এরকম আরও ভিডিও তৈরি করার আগ্রহ পাই। আর লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে, আপনারা সবাই জানেন। আচ্ছা, তারপর চলুন রেসিপিতে চলে যাই। এই যে সুন্দর করে আলুগুলো পানি থেকে সুন্দর করে আমি হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর পরিষ্কার একটা বলে সেই আলুগুলো আমি নিয়ে নিলাম। তারপর কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব একে একে কাঁচা ঝাল কুচি, মানে কাঁচামরিচ কুচি, আপনারা যে যেটাই বলেন না কেন। তারপরে এখানে আমি সুন্দর একটা কালার আসার জন্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম এবং তারপর স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর কিন্তু এখানে আমরা অ্যাড করলাম জিরে গুঁড়া এবং তারপর অ্যাড করলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো ঝালের যে গ্রেট করা থাকে না সেটা। তারপর অ্যাড করলাম চাট মশলা এবং লাস্টে অ্যাড করলাম গোলমরিচ গুঁড়া এবং তারপর অ্যাড করলাম ধনিয়া গুঁড়া এবং সুন্দর করে তারপর আমি এটাকে মাখিয়ে নিব। সব উপকরণের সাথে আলুটা সুন্দর করে মাখিয়ে নিব। এটা কিন্তু যত ভালো মাখা হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। তারপর এখানে অ্যাড করব হাফ কাপের মতো আটা বা ময়দা, আপনারা যে যেটা দিতে পারেন। তারপর এখানে অল্প একটু পানিটা কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি দিব না, তাহলে কিন্তু এই ডোটা অনেক পাতলা হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারবেন ঘনত্বটা কেমন থাকবে এবং ডোটার শেপটা কেমন থাকবে। তারপর সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ওই যে বললাম যত ভালো মাখা হবে টেস্টটাও তত ভালো হবে। তারপর এখানে অ্যাড করব চালের গুঁড়া, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তারপর এখানে 2 চা চামচ সুজি অ্যাড করব। এই চালের গুঁড়া আর সুজি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে এবং খেতেও অনেক মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকবে। তারপর আবারও সুন্দরভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার আর পানি লাগে নাই, আলুর যেটুকু পানি ছিল আর পরবর্তী অল্প একটু পানি অ্যাড করেছি, তাতেই কিন্তু আমার ডোটা সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এই যে দেখুন এরকম একটা টেক্সচার আসবে, সেই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনাদের পুরো পারফেক্ট হয়েছে। তারপর আমি এই যে তেল গরম হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে হাত দিয়ে একটা শেপ করে গোল গোল শেপ করে এই যে প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে কিন্তু এই অবস্থায় তেলটা একটু গরম করে নিয়ে আবার জালটা কমিয়ে রাখবো, কারণ এই পর্যায়ে যদি জালটা বাড়ানো থাকে তখন কিন্তু দেখা গেল যে উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে নরম থাকবে, কাঁচা থাকবে, ভালো করে কুক হবে না। এর জন্য জালটা এই পর্যায়ে একদম লো করে রেখেছি। সবগুলো একটা একটা করে দেওয়া হয়ে গেলে তারপর আমি জালটা মিডিয়াম টু লো আঁচে দিয়ে এটা ভাজি করব। এই যে দেখতে পাচ্ছেন এই যে
মানে লুকটা আসছে না, এটা কি দেখার আসলে মানে কি সৌন্দর্য লাগছে, মানে দেখতে যে কি অদ্ভুত লাগছে। তো সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। এই যে আমার কিন্তু সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রেখেই এগুলো একটু মানে এপাশ ওপাশ করে দিচ্ছি। এখনও কিন্তু আমি উল্টে দিইনি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে এবং আরেক পিঠে আমি উল্টে দিচ্ছি একটা চিমটির সাহায্যে। আমার কিন্তু এতগুলো তেলও লাগবে না, দেখতেই পারবেন লাস্ট পর্যায়ে কতটা তেল বেঁচে গিয়েছে। তারপর সুন্দর মতো আমি মুচমুচে করে লাল লাল করে ভাজি করে নিলাম এবং একটা সার্ভিং ডিশে আমি কিন্তু একটা কিচেন টিস্যু নিয়েছি এবং তার উপর কিন্তু এই স্ন্যাক্সগুলো রাখছি। এগুলো কিন্তু একটু অয়েলি হবে প্রথম অবস্থায় যখন রাখবো, আর তারপর কিন্তু আমি সবগুলো উঠিয়ে নেওয়ার পর আবার একটা কিচেন টিস্যু দিয়ে সুন্দরভাবে এটাকে চেপে চেপে মুছে নিব। আপনারা এই যে পরবর্তীতে দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা লুক আসছে না, এতেও অনেক ইয়াম্মি। এই যে দেখতে পাচ্ছেন একটা কিচেন টিস্যু দিয়ে আমি সুন্দরভাবে চেপে চেপে মুছে নিচ্ছি, যার ফলে আমার মতো যারা এরকম মানে স্ন্যাক্সের আইটেম খেতে চান কিন্তু তেলটা বেশি পছন্দ করেন না, তারা কিন্তু এই যে এগুলো গরম গরম উঠিয়ে নেওয়ার পরই এভাবে একটা কিচেন টিস্যু দিয়ে মুছে নেবেন। কারণ গরম গরম অবস্থায় যদি আপনারা তেলটা না সোপ করে মোছেন, পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর ভেতরটা টেনে নিবে, তেল আর আপনারা মুছতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কত সফটি হয়েছে আর উপরটা ক্রিস্পি। তারপর আমি একটা সিপি সস ছিল সেটা দিয়ে এই স্ন্যাক্সটা খাবো। সিপি সস দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা লাগছিল, আর এমনি টমেটো সস দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন। এরকম করে সবাই একটু বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ মজা লাগবে। আর বাসায় যদি হুট করেও কোনো গেস্ট চলে আসে, আপনারা কিন্তু তাদের বসিয়ে রেখে মাত্র 5 মিনিটে এইভাবে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের আশা করি ভালোই লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব এবং বিদায় নেওয়ার শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান নোটিফিকেশন পাওয়া মাত্রই। তো আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।